ছাত্র শিবিরের তাদের এই গ্রুমিংটা যে পজিটিভলি দেখি আমি তো বাংলাদেশে এরকম অনেক পিতামাতাকেও দেখছি যে তারা প্রকাশ্যে বলতে দেখেছি, শুনেছি বা মিডিয়াতেও দেখেছি যে তারা তাদের ছেলে মেয়েদেরকে আর কোনো সংগঠন করুক আর না করুক, ছাত্র শিবির যাতে করে এভাবে উৎসাহিত করে। আপনি এক বাক্যে এটা শুনবেন যে কোনো পিতামাতা বলবে না যে তোমরা ছাত্র রাজনীতি করো। যে পিতামাতা রাজনৈতিক পরিবার, সেই পিতামাতাও তার সন্তানকে রাজনীতি করুক, দলীয় রাজনীতি করুক, শিক্ষাঙ্গনের রাজনীতি করুক, ছাত্র রাজনীতি করুক, এটা চায় না। কিন্তু যদি শুনে যে শিবির করে তাহলে একটু চুপচাপ থাকবে, মৌন সম্মতি দিবে। তো মৌন সম্মতিটা একটা আপনার সাপোর্টের লক্ষণ। আপনাকে যদি বলা হয় আপনি শিবির না ছাত্রদল করবেন, তবে আপনি কোনটি বেছে নেবেন? আপনি আপনি আমাকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন, এই প্রশ্নটা আজ থেকে 30 বছর আগে যদি করতেন তাহলে এটা যথার্থ হইতো, তখন একটা বিবেচনা করা যেত। বা কিভাবে আপনি এটা জবাব দেবে আমি ভেবে পাচ্ছি না। তবে আমি 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 বুঝতে পারছি যে আপনারা আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে কথাটা, সেটা হচ্ছে যে এই দুইটা দলের আদর্শর দিক থেকে কোন আদর্শটা আপনাকে আকৃষ্ট করে, এটাই আপনি। কারণ এখন তো আমার ছাত্র শিবির করারও বয়স নেই আর ছাত্রদল করারও বয়স নেই। তো আমাকে প্রশ্নটা করার অর্থই হচ্ছে আপনি আমার কাছে জানতে চাচ্ছেন যে এই দুইটা দলের আদর্শ নিয়ে আপনি কী ভাবেন। এই তো এই 24 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট বলতে গেলে হয় পরিবর্তন হয়ে গেছে, নতুবা পরিবর্তনশীল, নতুবা পরিবর্তনের পথে আছে। আর এই পরিবর্তন যদি আপনি মানে মানে ওয়েলকাম না করেন তাহলে 24-এর এই গণ অভ্যুত্থানকে এক ধরনের অশ্রদ্ধা করা হবে। তো আমি যদি এভাবে আপনি আমাকে যেহেতু প্রশ্ন করছেন, ছাত্রদল একটা পুরনো একটা রাজনৈতিক দল, একটা দলের ছাত্র সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন, সহকারী সংগঠন বিএনপির, এবং ছাত্র শিবির হচ্ছে আপনার জামাতের ছাত্র স্টুডেন্ট উইং। তো এই দুইটা দলের, দুইটা ছাত্র সংগঠনের আদর্শগতভাবে অনেক ফারাক আছে, আপনাকে এটা মানতেই হবে। অনেক ফারাক আছে। ছাত্র শিবিরে আমরা যখন ছাত্র ছিলাম তখন তো আমি জানি না এখন তাদের সেরকম নিয়ম কানুন কীরকম কঠিন আছে কি না। আমরা যখন ছাত্র ছিলাম তখনও দেখেছি ছাত্র শিবির যারা করে তারা কঠিন নিয়মের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়। তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাদেরকে সভ্যদারি করতে হয়, আমি শুনেছি। তাদেরকে আপনার রোজনামচা লিখতে হয়, তাদেরকে আপনার কয় ওয়াক্ত নামাজ জামাতে পড়া হয়েছে দিনে সেটাও লিপিবদ্ধ করে রাখতে হয়। তারপরে তাদের কতগুলো জবাবদিহিতা আছে, তাদের যারা মুরব্বী বা তাদের যারা দায়িত্বশীল তাদের কাছ থেকে তারা কিছু জবাবদিহি করতে হয়। এই ব্যবস্থা আমাদের ছাত্রদল কেন, বাংলাদেশের আর কোনো দলের ছাত্র সংগঠনের মধ্যে আছে বলে তো আমার অন্তত জানা নেই, এবং নাই, এটা বলতেই হবে। তো এখন চরিত্র গঠন, ছাত্র জীবনটা যদি আপনাকে এইভাবে ধরেন, ছাত্র জীবনটা চরিত্র গঠনের একটা মোক্ষম সময় এবং ভবিষ্যৎ জীবন চলার একটা স্টেজ। সেই স্টেজে যদি আপনার চরিত্র গঠন না করেন, আপনি আগামী দিনের জন্য তৈরি না হন, নেতৃত্বের জন্য যদি তৈরি না হন, তাহলে তো আগামী দিনে আপনার দ্বারা কিভাবে সমাজ এবং রাষ্ট্র আপনার দ্বারা কী আশা করতে পারে, কিছু আশা করতে পারে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই ছাত্র শিবিরের তাদের গ্রুমিংটা, ছাত্র শিবিরের তাদের যে ছাত্র জীবনে তাদের গ্রুমিংটা, তাদের এই গ্রুমিংটা যে পজিটিভলি দেখি আমি তো বাংলাদেশে এরকম অনেক পিতামাতাকেও দেখছি যে তারা প্রকাশ্যে বলতে দেখেছি, শুনেছি বা মিডিয়াতেও দেখেছি
যে তারা তাদের ছেলে মেয়েদেরকে আর কোনো সংগঠন করুক আর না করুক, ছাত্র শিবির যাতে করে এভাবে উৎসাহিত করে। কিন্তু আপনি এক বাক্যে এটা শুনবেন যে কোনো পিতামাতা বলবে না যে তোমরা ছাত্র রাজনীতি করো। এটা এটা যেই পিতামাতা রাজনীতি করে, রাজনৈতিক পরিবার সেই পিতামাতাও তার সন্তানকে রাজনীতি করুক, দলীয় রাজনীতি করুক, শিক্ষাঙ্গনে রাজনীতি করুক, ছাত্র রাজনীতি করুক, এটা চায় না। কিন্তু যদি শুনে যে শিবির করে তাহলে একটু চুপচাপ থাকবে, মৌন সম্মতি দিবে। তো মৌন সম্মতিটা একটা আপনার সাপোর্টের লক্ষণ। তো তার এটা কেন হচ্ছে? এটা এই জন্য হয়েছে যে ছাত্র শিবিরের তাদের যে নিয়মানুবর্তিতা, তাদের যে অধ্যাবসায়, চরিত্র গঠনের তাদের যে কঠিন আপনার মানে নিয়মকানুনের মধ্য দিয়ে যাওয়া, এসব কিছুই যে কোনো পিতামাতাকে আকৃষ্ট করলে তারা অন্তত তাদেরকে অন্য ছাত্র সংগঠন না করে ছাত্র শিবির করার জন্য নিরুৎসাহিত না করুক, একটা মৌন সম্মতি হইলেও দিয়ে থাকে বলে আমার অন্তত মনে হয়েছে। সেই দিক থেকে অবশ্যই ছাত্র শিবিরের রাজনীতি পজিটিভলি আপনাকে দেখতে হবে। আরেকটা শেষ কথা বলছি, সেটা হচ্ছে যে আমাদের ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেটা যেহেতু স্বাধীনতার পরবর্তীতে এটা নষ্ট হয়ে গেছে, আমাদের ছাত্র রাজনীতি এখন ছাত্র রাজনীতি আর নাই। একসময় ছাত্র রাজনীতি যেটা ছিল সেটা ছাত্রদের সমস্যা, ছাত্রদের লেখাপড়া, জীবন জীবিকা, তাদের ভবিষ্যৎ নিয়েই আবিষ্ট ছিল। কিন্তু এটা পরবর্তীতে স্বাধীনতার পরে সেই ছাত্র রাজনীতি হয়ে গেছে টেন্ডারবাজির রাজনীতি, ছাত্র রাজনীতি হয়ে গেছে তল্পি বাহকের রাজনীতি, ছাত্র রাজনীতি হয়েছে এখন আপনার চাঁদাবাজির রাজনীতি, ছাত্র রাজনীতি হয়ে গেছে এখন আপনার ঠেঙ্গারা বাহিনীর রাজনীতি, ছাত্র রাজনীতি এখন ব্যবহারের রাজনীতি। যেহেতু এটা হয়ে গেছে, এটা আমি তো ব্যাপকভাবে বাংলাদেশের দুইটা যে মেইন রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, একদম সমানভাবে আপনি বলতে পারে এই দুইটা দল মানে শুধুই কেবল তাদের প্যারেন্ট অর্গানাইজেশনকে সাপোর্ট দেওয়া, তাদেরকে সেফগার্ড করা, তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়া, তাদের আন্দোলনকে সফল করা এবং রাস্তার ডেমনস্ট্রেশনকে সফল করা এবং তাদের যে রাজনৈতিক এজেন্ডা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্যই মূলত ছাত্র রাজনীতিটা ব্যবহৃত হচ্ছে। আওয়ামী লীগ এবং বিএনপির দুইটা ছাত্র ফ্রন্টের যে রাজনীতি সেটা এইভাবে চলে আসছে। এই প্রসঙ্গে আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক হবে এই যে লেজুর বৃত্তির ছাত্র রাজনীতিটাই করা উচিত না বলে একটা আওয়াজ মনে হয় এখন আসছে শিক্ষাঙ্গনে, যে লেজুর বৃত্তির রাজনীতি, আমরা ছাত্র রাজনীতি চাই কিন্তু লেজুর বৃত্তির রাজনীতি যে সিকোফ্যান্সি যেটাকে বলে মানে আপনার লেজুর বৃত্তির রাজনীতি আপনার, সেটা বন্ধ করতে হবে। সেটা বন্ধ করার যে আওয়াজ আসছে এটার সাথে আমি একমত। এটা যদি হয়, এটা হইলে আমি তো মনে করবি আমি যে দল বিলং করি সেই দলটা একসময় এই লেজুবৃত্তের ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য একটা উদ্যোগ নিয়েছিল এবং তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এক হয় নাই, তারা আর এক হয় নাই বলে তখন এই ছাত্র রাজনীতিটা বন্ধ করা যায়নি। যদি তখন এই লেজুবৃত্তের ছাত্র রাজনীতি বন্ধ করা যেত তাহলে হয়তোবা ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল সেটা আজকে আমরা পেতাম। তারপরেও এই যে আমরা এই 24-এর গণ অভ্যুত্থানের আমরা যে বেনিফিশিয়ারি সারা বাংলাদেশের মানুষ, এটা কিন্তু তথাকথিত লেজুরবৃত্তির ছাত্র রাজনীতির কারণে হয় নাই। এটা আপনাদের সবাইকে মানতেই হবে। যদি লেজুরবৃত্তির ছাত্র রাজনীতির দ্বারাই এই আন্দোলনটা হইতো তাহলে ছাত্রদল তো এই আন্দোলন রচনা করতে পারে নাই। তাহলে এই আন্দোলনটা রচনা করছে কারা? যারা লেজুরবৃত্তি করে নাই তারাই। তারা কারা? তারা হইল সাধারণ ছাত্ররা বা ছোটোখাটো বিভিন্ন বুদ্ধিবৃত্তিক যারা চর্চা করে সেরকম ছাত্র সংগঠনের নেতারা বা সাধারণ ছাত্ররা মিলে এই ছাত্র রাজনীতিটা এই আপনার আন্দোলনটা রচনা করতে পেরেছে। সুতরাং আমি মনে করি যে কোনো প্রয়োজনে, দেশের প্রয়োজনে আপনার ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। এটা এই 24-এর গণ অভ্যুত্থানের ছাত্ররা আবার শিখাইছে যে সেটা লেজুরবৃত্তির রাজনীতি নয়, সেটা হচ্ছে স্বাধীন ছাত্র সমাজের রাজনীতি। সেটা হইলে এরকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং এরকম গণ অভ্যুত্থান
হওয়ার যে নজির পৃথিবীতে আছে সেটার প্রমাণ আমরা 24-এর গণঅভ্যুত্থানে দেখেছি। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।